বরখাস্ত হলেন হাতুড়ে সিংহে। তামিম সহ আরো 2 সিনিয়র ক্রিকেটার ফিরছে জাতীয় দলে। কে হবে নতুন কোচ? বিসিবির নজর ভারতের বিশ্বকাপ জয়ী কোচ রাহুল দ্রাবিড়ের দিকে। বিসিবি ছাড়ছে পাপন, নতুন পরিচালক হচ্ছে আকরাম খান। আজকের বিসিবির সবাই যে সকল সিদ্ধান্ত আসলো, এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবারে টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্বের 4 ম্যাচের মধ্যে 3 ম্যাচ জিতে প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপে সুপার 8 খেলে বাংলাদেশ। তবে সুপার 8-এ বাংলাদেশ ক্রিকেট দলের ক্রিকেট খেলার অ্যাপ্রোচ নিয়ে বেশ প্রশ্ন উঠেছে। ভারত অস্ট্রেলিয়ার কাছে হেরেও শেষ ম্যাচে মাত্র 115 রান 12 ওভার 1 বলের মধ্যে করতে পারলেই সেমির টিকিট পেয়ে যেত বাংলাদেশ। তবে সেই সুযোগ হাতছাড়া করেছে বাংলাদেশ। দলের অধিনায়ক ও কোচ সেমিফাইনাল থেকেও ম্যাচ জয়কে বেশি প্রাধান্য দিয়েছে। শেষমেশ 115 রানও করতে পারেনি আফগানদের কাছে, হেরে যায় 8 রানের ব্যবধানে। এর ফলে বাংলাদেশের কোচ ও ক্যাপ্টেনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিসিবি। আর এবারের বিশ্বকাপের একমাত্র তাওহিদ হৃদয় ছাড়া কেউ ভালো করতে পারেনি। ব্যাট হাতে সবাই ব্যর্থ হয়েছে। তাই তো নতুন করে বাংলাদেশ দল নিয়ে পরিকল্পনা সাজাতে প্রস্তুত বিসিবি। বিসিবির পরিচালক নাজমুল হোসেন পাপন জানায়, দেখুন, বিশ্বকাপে আমাদের দল ভালো করেছে। আমরা কখনোই সুপার 8 খেলতে পারিনি, এবার সেটা করেছে। তবে ব্যাটসম্যানদের কেউই রান করতে পারেনি, কোনো ম্যাচেই কিছু করতে পারেনি। এখন বুঝলাম ওপেনিংয়ে তামিম ছাড়া সবাই অচল। তামিম না থাকায় আমরা 2 বিশ্বকাপে ভালো করতে পারিনি। হাতুড়ের সাথে আমরা চুক্তি নবায়ন করব না, ফলে তামিমের জাতীয় দলে ফিরতে কোনো বাধা নেই। নতুন কোচ হিসেবে আমাদের প্রথম পছন্দ ভারতের বিশ্বকাপ জয়ী কোচ রাহুল দ্রাবিড়, না হয় সৌরভ গাঙ্গুলি। তবে কি হয় শেষ পর্যন্ত দেখা যাক। এছাড়া আমরা সালাউদ্দিনের সঙ্গে কথা বলেছি, সে রাজি থাকলে সব ভেজাল শেষ হয়ে যাবে। এছাড়াও বিসিবিতে আমি আর দায়িত্বে থাকতে চাই না, তবে বিসিবির সকল কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকব। দায়িত্ব আকরামের কাছে হ্যান্ড ওভার করতে চাই। প্রিয় দর্শক, বাংলাদেশের ক্রিকেটের উন্নতি করতে হলে কি করা উচিত বলে আপনি মনে করেন? কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।